এদিকে বিকেলে যান চলাচল শুরুর পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর মিরপুর এলাকা। সেখানে আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি, বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাব্বি, আমাদেরকে একটু জানান, আপনি এখন মিরপুরের ঠিক কোন এলাকায় আছেন? এই মুহূর্তে কি চলছে সেখানে? আবারও কেনই বা পরিস্থিতি এত উত্তপ্ত হয়ে উঠলো? জি, ধন্যবাদ শামীম। আপনি জানেন যে আজ কিন্তু সারাদিনই সকাল থেকে মিরপুর এবং আগারগাঁওয়ে আসলে অবৈধ যে ব্যাটারি চালিত যানবাহন বন্ধের যে নির্দেশনা আসছে সেটার জন্য কিন্তু আসলে এই চালকরা কিন্তু সড়ক জুড়ে কিন্তু আসলে বিক্ষোভ সমাবেশ করে এবং এক পর্যায়ে তারা কিন্তু আসলে সকাল থেকেই তাদের এই বিক্ষোভ সমাবেশ অতিবাহিত হয় এবং তারপরে কিন্তু দুপুর নাগাদ ঠিক কালশি যে গোলচত্বর ফ্লাইওভারের যে মোড়টা আছে সেখানে কিন্তু আসলে ব্যাপক সংঘর্ষ হয় এবং যারা যে চালকগুলো আছে তারা কিন্তু আসলে এখানে পুলিশের দিকে আসলে ইট পাটকেল ছুটতে থাকে এবং এক পর্যায়ে পুলিশ বাধ্য হয়ে এদের প্রতি টিয়ার সেল বা কখনো কখনো দেখা গেছে যে ফায়ার করছে। তো পুলিশে আসলে নিরুপায় ছিল। আমি পুলিশের সাথে কথা বলে জানতে পেরেছি ঠিক যে পুলিশ আমাদের জানিয়েছে যে আসলে তারা বাধ্য হয়ে কিন্তু অনেক সময় তারা ফায়ার করেছে। কিন্তু এখন আসলে যদি আমি চিত্রটা দেখাই আপনাকে, এখন মোটামুটি অনেকটাই ভালো আছে। এখন যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে এবং আগের মতো যে উত্তপ্ত পরিস্থিতি সেটা কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এখন মোটামুটি যানবাহন বিকাল 5:30টার দিক থেকেই কিন্তু আসলে যানবাহন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে আগের তুলনায়। তো এটা ছিল একটা বিষয়। আরেকটা বিষয় যে এখানে যে স্থানীয় এমপি উনি কিন্তু আসলে আমাদের সাথে কথা বলেছে, গণমাধ্যমের সাথে কথা বলে কিন্তু উনি নিশ্চিত করেছে যে এই রকম ঘটনা আর না ঘটবে এবং সেটার জন্য কিন্তু তিনি যথাযথ পদক্ষেপ আসলে গ্রহণ করবে। এছাড়াও তিনি বলছে যে আসলে এই ঘটনা যারা এই রকম পুলিশের পরে যারা হামলা করেছে বা পুলিশের বক্স যারা ভেঙেছে তাদেরকে আসলে চিহ্নিত করে ভিডিওর মাধ্যমে চিহ্নিত করে কিন্তু তাদেরকে আইনের আওতায় আনবে এবং এটা হচ্ছে একটা বিষয়। আর পুলিশ আরেকটা জিনিস জানিয়েছে যে আসলে পরিস্থিতি এখন পর্যন্ত আসলে নিয়ন্ত্রণে আছে তাদের। তো এই ছিল আমার কাছে কালশি থেকে সর্বশেষ অবস্থা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।